যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও ভারত। তবে এর আগেই এই যুদ্ধাবস্থার কারণে স্থগিত হয়েছে পাকিস্তান সুপার লিগ। সেখানে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। রিশাদের দল ছিল লাহোর কালান্দার্স আর নাহিদ ছিলেন পেশোয়ার জালমির ক্রিকেটার। যুদ্ধাবস্থায় বেশ আতঙ্কিত ছিলেন এই দুই খেলোয়াড়। অবশেষে পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমঝোতায় দেশে ফিরেছেন এই দুই খেলোয়াড় সহ পিএসএল কভার করতে যাওয়া দুই বাংলাদেশি সাংবাদিক। প্রথম যে সিচুয়েশনটা আমরা দেখছি এবং শুনতে পারছি, তো শোনার পরে একটু আতঙ্কিত হয়েছিলাম সবাই এবং ভয় কাজ করতেছিল। তো শোনার পরে এবং সবাই সাপোর্ট করছিল দেশ থেকেও এবং টিম ম্যানেজমেন্ট থেকেও। তো বিসিবি থেকে অনেক খোঁজ খবর নিছে আমাদের সবসময় এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজ খবর নিছে যে আমরা ভালো আছি কিনা। আমরা ফ্লাইট টেক অফ করার 20 মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে। তো পড়ার পরে আমরা একটু শক হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো চাইছে দেখে আমরা দেশে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। পাকিস্তানে মুরব্বি ছিলেন রিশাদ। প্রতিকূল পরিস্থিতিতে তিনি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন তা তার কথাতেই স্পষ্ট। নাইজান একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কিভাবে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা দুজন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। ওই সাংবাদিক দুই ভাই যখন রাওয়ালপিন্ডিতে ছিল, পাশে যখন একটা ড্রোন হামলা হয়েছে, তো ওরা অনেক আতঙ্কিত হয়েছিল। আমার সঙ্গে রাত 2টা-3টা পর্যন্ত রেগুলার কমিউনিকেট চলতেছিল যে ভাই কি করবো না করবো যাওয়ার ব্যাপারে। আমি বলছি সমস্যা নেই ভাই, ধৈর্য ধরেন, পিসিবি অবস্থা করতেছে। স্থগিত পিএসএল এর বাকি খেলা হবে আরব আমিরাতে। আবার পাকিস্তানে আছে বাংলাদেশের টি-20 সিরিজও। ক্রিকেটাররা কি যাবেন খেলতে? শিফট হয়ে যদি দুবাইতে আসে বা যদি ফিরে কন্টিনিউ হয় তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার যাওয়ার। আমাদের পরামর্শ দেওয়ার কিছু নেই, জাস্ট সবাই সিচুয়েশন দেখছে এবং সবাই বুঝতেছে সিচুয়েশনটা কি এবং সবাই সোশ্যাল মিডিয়া ফলো করে। তো চেষ্টা করবো যে সবাই আন্ডারস্ট্যান্ড সবকিছু ব্যাপার নিয়ে। কয়েকদিন বিশ্রামের পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন রিশাদ ও নাহিদ রানা।